আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পরে শুরু হতে যাচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের উপর পুরো একটি প্লেলিস্ট। এই প্লেলিস্টে আমি দেখাবো বিগিনার থেকে কিভাবে অ্যাডভান্স পর্যন্ত আপনারা জাভাস্ক্রিপ্ট, HTML এবং CSS শিখে আপনারা আপনাদের নিজের প্রজেক্ট তৈরি করবেন। এবং এই কোর্সটির শেষের দিকে আমরা এই ধরনের একটি ই-কমার্স ওয়েবসাইট বানাবো এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপন্সিভ করব আমরা সেখানে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। সেই সাথে আমরা আরেকটি ওয়েবসাইট তৈরি করব, সেটা হচ্ছে যে আমাদের পার্সোনাল পোর্টফোলিওটা অনেকটা দেখতে এরকম হবে। প্রয়োজনে আমরা কিছুটা UI চেঞ্জ করব যাতে ইউজার এক্সপিরিয়েন্সটা আরেকটু সুন্দর হয়। তো চলুন শুরু করি আজকের এই নতুন প্লেলিস্টে। এই প্রথম ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা এই কোর্সটার মাধ্যমে কী শিখতে যাচ্ছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কমপ্লিট কোর্সে। অবশ্যই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন। প্রথমত আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশানটা, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট কী, ফ্রন্টের এবং ব্যাকএন্ডের মধ্যে পার্থক্য কী এবং আমাদের যে কী টুলস প্রয়োজন হয় যেমন VS কোড, ব্রাউজার কোনগুলো আমরা ব্যবহার করব সেই সম্পর্কে আমরা প্রথমত ধারণা নেব। 2 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে সাইটগুলো কীভাবে কাজ করে এবং যখন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি তখন সেখানে সার্ভার কী করে, ব্রাউজার কী করে বা HTML, CSS, জাভাস্ক্রিপ্টগুলো কীভাবে শুরু হয় সেই জিনিসগুলো জানবো। তারপর আমরা আমাদের যে এনভায়রনমেন্টটা সেট আপ করবো, আমরা VS কোড ইনস্টল করবো, তারপর হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় এক্সটেনশনগুলো রয়েছে সেইগুলো আমরা ইনস্টল করব। তারপরে আমরা HTML এর যে স্ট্রাকচারটা রয়েছে সেই HTMLগুলো শিখব, কীভাবে HTML এর ইন্ট্রোডাকশন নিব, আমরা HTML ট্যাগগুলো আলোচনা করব। তারপর আমরা HTML এর লিঙ্কস এবং ইমেজ ট্যাগগুলো সম্পর্কে আলোচনা করব, লিস্ট সম্পর্কে আলোচনা করব, HTML ফর্ম কীভাবে কাজ করে এবং বর্তমানে HTML5 এর যে সিমেন্টেটিক HTMLগুলো রয়েছে সেই HTML সম্পর্কে ধারণা দিব এবং HTML টেবিলস কীভাবে বানাতে হয় এবং সবশেষে আমরা একটা ছোট্ট প্রজেক্ট করব শুধুমাত্র HTML দিয়ে। এরপরে আমরা CSS-এ মুভ করব। CSS-এর মধ্যে থেকে CSS-এর পরিচয়, CSS সিলেক্টর, CSS কালার এবং CSS-এর মাধ্যমে কীভাবে আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, CSS-এর বক্স মডেল সম্পর্কে ধারণা নেব এবং CSS-এর টাইপোগ্রাফি সম্পর্কে ধারণা দেব। এছাড়া রয়েছে CSS-এর ডিসপ্লে, CSS-এর পজিশন যাতে ফিক্সড করবো না, হচ্ছে স্ট্রিকি করে রাখবো। তারপর হচ্ছে যে ফ্ল্যাগ বক্স এবং CSS গ্রিড, রেসপন্সিভ ডিজাইন, CSS অ্যানিমেশন এবং ট্রানজিশন যেটা CSS-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ছোট একটা প্রজেক্ট করে রাখবো। পরবর্তীতে এসে এরপরে আমরা জাভাস্ক্রিপ্টে মুভ করব। জাভাস্ক্রিপ্টে প্রথমত আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানবো, তারপর হচ্ছে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, অপারেটরস কি, কন্ডিশনাল, লুপ, ফাংশন, অ্যারে, অবজেক্ট এগুলো জানবো। তারপরে আমরা হচ্ছে যে ডম ইন্টারেক্টিভ ওয়েবসাইটের মধ্যে চলে যাবো, যে ডম কি এবং আমরা কীভাবে একটা এলিমেন্টকে ধরে ধরে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি, ডম ম্যানিপুলেশন কি, ইভেন্ট কি, কীভাবে আমরা একটা বাটনে ক্লিক করলে সেটাতে একটা সুইটেলার দেখাতে পারি বা একটা বাটনে ক্লিক করলে আমরা লগ ইন পেজে নিয়ে যেতে পারি এবং ফর্ম ভ্যালিডেশন। তারপর হচ্ছে আমরা এইগুলো করার পর আমরা কয়েকটা ওয়েবসাইট বানাবো বা কয়েকটা প্রজেক্ট বানাবো, সেগুলো হচ্ছে কাউন্টার অ্যাপ, ডিজিটাল ক্লক এবং টোরো অ্যাপ। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফাইনাল প্রজেক্ট, যেগুলো আমি প্রথমেই দেখিয়েছি যে আমরা কী ধরনের প্রজেক্টগুলো করতে চাই। সেগুলো হচ্ছে যে আমাদের একটা পার্সোনাল পোর্টফোলিও বানাবো এবং একটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট বানাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর সবশেষে একটা কথা বলতে চাই, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি মূলত ভিডিও বানানোর জন্য ইন্সপাইরেশন পাই।